আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রিয় ভাইরা, আপনারা তো জানেনই, দেখতে দেখতে রমাদান মাসের আজকে 18টা রোজা হয়ে গেল। কিভাবে আমাদের থেকে রমাদান মাস বিদায় নিচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। তো প্রিয় ভাইরা, আমি আপনার কাছে এই কথাটাই বলতে চাই যে আমরা যেমন রমাদান মাসে সকলেই যেমন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যারা কোরআন জানি না তারা কোরআন শিখি, যারা কোরআন জানি প্রতিদিন যেমন আমরা কমসে কম এক পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করি। প্রিয় ভাইরা, এই রমাদান মাসে কিবত গিল্লা, হাসি ঠাট্টা, ফালতু কথাবার্তা থেকে যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দূরে রাখুক। আর রমাদান মাসে আমরা যেমন বেশি বেশি করে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, তো রমাদান মাস আপনারা তো জানেনই, খুবই গুরুত্বপূর্ণ মাস, খুবই বরকতময় মাস। এই মাস আমরা পরের বছর আমরা পাবো কি না পাবো এর কোনো গ্যারান্টি নেই, হয়তো আমাদের হায়াতে এই পর্যন্তই, এই রমাদান মাস পর্যন্ত। তাই প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি, যারা আমরা রমাদান মাস পেয়েছি আমরা কিন্তু খুবই ভাগ্যবান, খুবই ভাগ্যবান। প্রিয় ভাইরা, আপনারা একটু গুরুত্ব দিন রমাদান মাসকে। আপনারা রোজা রাখুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন শিখুন যারা কোরআন জানি না, আর সর্বপ্রথম বেশি বেশি করে আপনারা আমল করুন। আর